নমস্কার, হ্যাপি আওয়ার্স উইথ ইশিতার একটি মিনি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও আছি ভালোই। আজকে প্রচণ্ড গরমে রিচ খেতে তো কারোরই ভালো লাগে না, প্লাস শরীরের এখন খেয়াল রাখতে হয় আমাদের সবাইকেই। তো সেই জন্যই আজকে বানিয়ে ফেলেছি একদম কম তেলে ঝিঙা, পটল, আলু এইসব মিশিয়ে একটা ঝোল ঝোল তরকারি। দেখো, ভালো লাগলে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে। বড়ার জন্য যতটুকুন তেল লাগছে দেখতেই পাচ্ছ। তো প্রথমে মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে তারপরে মটর ডালটাকে পেস্ট করে নিয়ে, মটর ডালে লবণ দেইনি, মটর ডালটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে সেটা দিয়ে বড়া করে নিয়েছি, ছোটো ছোটো করে বড়ির মতন করে। এবারে কড়াইতে অবশিষ্ট যে তেলটুকু ছিল ওইটুকুই, আর কোনো তেল দিচ্ছি না। এর মধ্যে একটু কালো এবং সাদা দুটো জিরা, একটু ফোড়ন দিয়ে দিলাম, তেল গরমই ছিল, ফোড়ন দিয়ে দিলাম, এবং টমেটো আর 2টা কাঁচা লঙ্কা। ঝাল খুব বেশি দেব না, কারণ আমার মেয়েও খাবে, একসাথেই আমরা এটা খাবো। গরমে একদম হালকা তেল মশলার রান্না যাকে বলে। মোটামুটিভাবে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যা সবজি কাটা ছিল সেই সবজিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে রয়েছে আলু, বেগুন, ঝিঙা এবং ডাঁটা রয়েছে। তো সেটা দিয়ে এবারে আমি এটাকে এবার ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিতে হবে। এবং আগে আমি লবণ দেব না, তো যেহেতু ওগুলো একটুখানি জল ছাড়বে বেগুন ঝিঙা এগুলো থেকে, তো অল্প একটু ঢাকা দিয়ে, আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। তারপরে এখন মোটামুটিভাবে একটু জল ছেড়ে দিয়েছে, তারপরে লবণ দিয়েছি। লবণ দিয়ে আগে দেওয়াই যেতে পারে, লবণ দিলে আরও বেশি জল ছাড়ে, যাই হোক আমি প্রথমে দিইনি। তো এবারে লবণ, হলুদ, অল্প আদা, জিরা এবং ধনে বাটা একসাথে ভালো করে দিয়ে দিয়েছি, এবং হলুদ, এগুলো দিয়ে পরিমাণ মতন সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার এটাকে ঢাকা দিয়ে দেব। মোটামুটিভাবে মিশানো হয়ে গেছে। সামান্য চিনি দিয়েছি, কারণ নিরামিষ তরকারিতে আমি সবসময় চিনি ব্যবহার করি, একটু মিষ্টি না দিলে আমার ভালো লাগে না। তো তারপরে ওটাকে ঢেকে রেখেছিলাম, ঢেকে দেখতেই পাচ্ছ মোটামুটিভাবে মজে গেছে, অনেকটাই জল ছেড়ে গেছে। এবার হালকা গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার একটু সেদ্ধ হয়েছে। আলুগুলো মানে এখন সেইভাবে সেদ্ধ হতে চায় না, জানি না কেন, হয়তো বেশি সার দেওয়াতেই। তো যাই হোক, আবার একটুখানি ঢাকতে হবে, আবার একটু ঢেকে রেখেছিলাম, ঢেকে রেখে এখন মোটামুটিভাবে ও হয়ে গেছে। এবার পাশে একটা পাত্রে জল গরম করতে দিয়েছি, মোটামুটি ফুটে গেছে, কারণ এটা যেহেতু একটু ঝোল ঝোল তরকারি হবে। এবার আলু ঝিঙা, বেগুন ঝিঙা থেকে তো এতটা মানে জল বেরোবে না, তো সেই কারণেই আমি গরম জল যেটা করে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিলাম। দিয়ে এবার যেহেতু ওটা গরমই ছিল, ওই জন্য দেওয়ার সাথে সাথেই ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। তারপরে বড়াগুলো দিয়ে দিলাম, বড়াগুলো দিয়ে এবার আবার ফোটাবো, বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো, কারণ বড়াগুলোর মধ্যেও লবণ মশলা সবটাই ঢুকতে হবে ঝোলের থেকে। তো দিয়ে এবার ভালো করে এবার আর ঢাকবো না, দেখছি এবার ফুটে গেছে। আর একটু পাশে জল আছে, যেহেতু আমি পাতলা ঝোল টাইপেরই করব, নিরামিষের দিনে এটা করে খেয়েও সবাই খুব ভালো লাগবে, তো এমনিও খেতে পারো। এবারে এটা হয়ে গেছে, এর মধ্যে একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে আমার গরমের আরামদায়ক খাবার। সবাই কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। থ্যাংক ইউ। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটি ব্লগ।